আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? সো পরবর্তী ভিডিওতে আমি কমপ্লিট এসে নিয়ে আসলাম। সো আপনারা যারা প্র্যাকটিস করতে পারতেছেন না বা প্র্যাকটিস করতে হিমশিম খাচ্ছেন, বুঝতেছেন না কীভাবে প্র্যাকটিস করবেন, সো তাদের জন্য এই ভিডিওটা। আর এটা হচ্ছে 6.5-এর একটা আছে। ওকে, এটা দিয়ে আপনি 6 থেকে 6.5 ইজিলি পেতে পারেন। যদি লাক ভালো হয় 7ও পেতে পারেন। সো কিন্তু আমি এটা বলবো না। এটা আপনি শিওরলি আপনি 6 বা 6.5 পেতে পারেন, এটা বলা যায়। সো চলেন এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলি যে এটা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। ওকে, দেখেন যে গ্যাপগুলো ছিল, এই গ্যাপগুলোতে যে আমি ওয়ার্ডগুলো বসাইছি, এটা তো আজকের টপিক হচ্ছে যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফাস্ট ফুড। আচ্ছা, ফাস্ট ফুডের যে সুবিধা অসুবিধা এগুলো কী কী, এটাকে বলতে পারেন যে পজিটিভস অ্যান্ড নেগেটিভস অফ ফাস্ট ফুড। ওকে, সো এটাকে আরও অন্যান্য শব্দেও বলা যায়। সো আমি আর বিস্তারিত ওইদিকে যাব না, চলেন শুরু করি। দ্য টপিক অফ ফাস্ট ফুড ইজ কমন সাবজেক্ট পিপল টক অ্যাবাউট দিস ডেজ। ওকে, সো দেখেন খুবই ইজি ওয়ার্ডে লেখা, এখানে কোনো কঠিন শব্দ ব্যবহার করা হয় নাই। যেহেতু কোনো কঠিন শব্দ বা কোনো স্মার্ট ওয়ার্ড ব্যবহার করা হয় নাই, এই কারণেই এটা হচ্ছে একটা 6.5 ব্যান্ডের এসে। ওয়াইল ইট গিভস সাম গুড সাইডস leading to more hopeful way of life. On the other hand, it may also bring some bad sides which can cause problems for people. Okay? দেখেন এই যে স্ট্রাকচারগুলো এখানে ব্যবহার করা হয়েছে, while, on the other hand, which, এই যে এই শব্দগুলো যখন আপনি ব্যবহার করা শিখে যাবেন, এই শব্দগুলো যখন আপনি একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারবেন, তখন আপনি শিওরলি ধরে রাখেন যে আপনার ব্যান্ড স্কোরটা কখনো 6.5-এর নিচে আসবে না। এখন এই ওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য আপনাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই প্র্যাকটিসটা এত কঠিন কিছু না। আপনি যদি গুগলে লিখে সার্চ করেন, দেখবেন যে ওয়াইল, হুইচ, অন দি আদার হ্যান্ড, এর প্রচুর ব্যবহার আছে। সো এগুলো যখন আপনি প্রতিদিন একটু দেখবেন, একটু চোখ বোলাবেন, এটা আপনার আয়ত্তে চলে আসবে। এটা আপনাকে ওইভাবে মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? সো একসময় এগুলো নিয়েও আমি ভিডিও বানাবো। সো আজকে বিস্তারিত কথা বলবো না। সো শুধু এটুকুই বলি যে আপনারা অল টাইম ওয়াইল, উইচ, অন দি আদার হ্যান্ড, এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়, তাহলে আপনারা 6.5 ইজিলি পাবেন। ওকে, সো এটা ছিল আমাদের ইন্ট্রো। সো ইন্ট্রোটা দেখেন যে এখানে কিন্তু কোনো ভুল নাই, আর হচ্ছে যে এখানে সিম্পল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। যে এটা 6.5 কেন হইল, এই কারণে হইল যে এখানে সিম্পল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর কয়েকটা, আর স্ট্রাকচারটার পূর্বে এই যে ওয়াইল, উইচ, অন দি আদার হ্যান্ড, এইগুলো ব্যবহার করার কারণে এগুলো যদি আপনি ব্যবহার না করতেন, তখন আপনাকে দিত অনলি 5 বা 5.5। কিন্তু এগুলো ব্যবহার করার কারণে এটা স্কোরটা চলে গেছে আপনার 6.5-এ। ওকে, সো আমাদের ইন্ট্রো শেষ। এখানে কোনো কঠিন শব্দ ব্যবহার করা হয় না যেটা আপনি জানেন না। আপনি এখানে যা আছে সবই জানেন। আচ্ছা, তখন আমরা মূল বডিতে চলে যাই, মেন বডি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য গুড সাইজ অফ দিস আইডিয়া। এই দেখেন
যে এই যে আইডিয়া, এই আইডিয়াটা মানে কি? এই আইডিয়াটা মানে হচ্ছে ফাস্ট ফুড। এই ফাস্ট ফুডের সিনোনিমটা ব্যবহার করা হয়েছে এখানে। ওকে, ওকে। টু বিগিন উইথ, ফাস্ট ফুড ইজ ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড টাইম সেভিং। ওকে, হ্যাঁ, এটা ঠিক আছে। ফাস্ট ফুড দোকানে গেলেই পাওয়া যায়। ওকে, in today's busy world, many people don't have enough time to cook meals at home. ওকে, হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে। ফর এক্সাম্পল, অফিস ওয়ার্কার্স, এই যে দেখেন, যে এই যে কথাটা বলছে, এই যে কথাটা টু বিগিন উইথ। আচ্ছা, আগে একটু এটা নিয়ে একটু কথা বলে নাকি। এই যে দেখেন, টু বিগিন উইথ, মোর ওভার, ফার্স্টলি, তারপর হচ্ছে সেকেন্ডলি, এই যে শব্দগুলো দেখেন, এগুলো হচ্ছে স্ট্রাকচার কত সুন্দর করে এখানে বসানো হয়েছে। টু বিগিন উইথ, হ্যাঁ, মানে একটা কথা শুরু করার আগে টু বিগিন উইথ দিয়ে শুরু করা, তারপর আরেকটা রিলেটেড আরেকটা যখন যুক্তি দিবে তখন আবার মোর ওভার দেওয়া। এইগুলো যখন আপনি ব্যবহার করতে পারবেন, ব্যবহার করা শিখবেন, তখন আপনার এই যে 6.5 এগুলো এটা চলে আসবে। সো যেহেতু আপনারা ওইভাবে এক্সপার্ট না, যে আপনারা এগুলো ব্যবহার করতে পারতেছেন, এই জন্য আপনারা যদি এই স্ট্রাকচারটাকে ব্যবহার করেন তখন অটোমেটিক্যালি চলে আসবে। তখন ভিতরে যাই দেন, যদি আপনি একটু ভালো দিতে পারেন, এই টাইপের দিতে পারেন, তাহলে 6.5 পাবেন। আর যদি আরেকটু, সো আপনারা যখন লিখবেন তখন হয়তো একটু ভুল হবে, তখন এটা 6-এ চলে আসবে। এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন ভুলটা কম হয়। ওকে, এই যে কথাটা এখানে যেটা বলতেছিলাম যে ফাস্ট ফুড ইজ ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড টাইম সেভিং, এই যে কথাটা বলছে, হ্যাঁ, ফাস্ট ফুড ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড টাইম সেভিং, দোকানে গেলে টাকা দিলে সাথে সাথে দিয়ে দেয়, কোনো সময় লাগে না, 5 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। ইন টু দিস ওয়ার্ল্ড মেনি পিপল ডো নট হ্যাভ এনাফ টাইম টু কুক মিলস অ্যাট হোম। এটাও ঠিক আছে যে মানুষ ব্যস্ত হয়ে গেছে এখন, এখন মানুষ রান্না করার সময় পায় না। ফর এক্সাম্পল, এই যে এখানে দুইটা কথা বলছে, দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের এখন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে যে উদাহরণটা কেন জরুরি। আপনি যে আপনার আইডিয়ার কথা বললেন, আপনি যে যে পয়েন্টটা দিলেন, এই পয়েন্টটাকে শক্তিশালী করার জন্য আপনাকে উদাহরণ দিতে হবে, মাস্ট বি উদাহরণ দিতে হবে। সো এই জন্য উদাহরণগুলো খুবই জরুরি। ফর এক্সাম্পল, অফিস ওয়ার্কার্স অর স্টুডেন্টস ক্যান কুইকলি গ্র্যাব আ মিল। এখানে একটা খুবই স্মার্ট একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে এখানে, আ মিল ফ্রম ফাস্ট ফুড, ফ্রম এ ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ওকে, অ্যান্ড কন্টিনিউ উইথ দেয়ার ডে। ওকে, সো আমাদের প্রথম পয়েন্ট শেষ। আমরা প্রথম পয়েন্ট দিলাম কি, ফাস্টফুড হচ্ছে খুবই কনভিনিয়েন্ট, ওকে, অ্যান্ড টাইম সেভিং। তারপর একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে কীভাবে এটা। আচ্ছা, তারপর মোরওভার, আপনি যখন সেকেন্ড পয়েন্ট শুরু করবেন তখন এই জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন। মোরওভার যদি ফার্স্টলি দেন তাহলে দেবেন সেকেন্ডলি, যে টু বিগিন উইথ মোরওভার। টু বিগিন উইথ যদি ব্যবহার করেন তাহলে দিবেন মোরওভার। ওকে, যে আরেকটা সুবিধা কি, আমরা একটা সুবিধার কথা বললাম, আমরা আরেকটা সুবিধার কথা বলতেছি, যে ফাস্ট ফুড ইজ ইউজুয়ালি চিপার দেন হোম কুকড মিলস। আচ্ছা, বলতেছে যে ফাস্ট ফুড হচ্ছে হোম কুকড মিলের চেয়ে সস্তা, স্পেশালি ফর পিপল লিভিং ইন বিগ সিটিস। বলতেছে যারা বিগ সিটিতে বাস করে তাদের জন্য হোম কুকড মিলের চেয়ে ফাস্ট ফুডটা বেশি সস্তা। ফর ইনস্ট্যান্স, মেনি ফাস্ট ফুড চেইনস অফার ডিসকাউন্টস। এই যে কথাটা বলছে, এটা তো একটা লাগবে, প্রমাণ লাগবে, এই জন্য একটা প্রমাণ দিতে। ফর ইনস্ট্যান্স, মেনি ফাস্ট ফুড চেইনস অফার ডিসকাউন্টস অ্যান্ড কম্বো ডিলস দ্যাট আর অ্যাফোর্ডেবল ফর পিপল উইথ আ লিমিটেড বাজেট। ওকে, এই যে এখানে যে কথাটা বলা হয়েছে যে ফাস্ট ফুড খুবই সস্তা হোম কুকড মিলেছে, তারপর ওরা বলছে যে কিভাবে সস্তা, বলছে অনেকগুলো ফাস্ট ফুডের দোকান আছে যারা কি করে,
ওই অফার দেয়। তারপর হচ্ছে অফারও দেয় এবং হচ্ছে কম্বো ডিলসও ওরা বিক্রি করে, দ্যাট আর অ্যাফোর্ডেবল ফর পিপল উইথ এ লিমিটেড বাজেট। ওকে, তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টও শেষ। ওকে, এখন আমরা চলে যাই যে ফাস্ট ফুডের ডিসঅ্যাডভান্টেজেস কী কী আছে, অর্থাৎ নেগেটিভ দিক কী কী আছে। ইভেন দো দেয়ার আর অ্যাডভান্টেজেস, উই মাইট অলসো ফেস আ ফিউ নেগেটিভস। ওকে, আমরা কিছু সমস্যাও ফেস করি ফাস্টফুডের জন্য। ফার্স্টলি, ফাস্টফুড ইজ অফেনলি আনহেলদি, আনহেলদি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি যে বাহিরের খাবারটা কখনোই হেলদি না। কেন হেলদি না? যে ওরা একটা খাবার, ওদের যে প্রসেসিং ওয়ে, তারপর হচ্ছে যে ওরা যে খাবারটা অনেক দিন ফ্রিজে রাখে, তারপর একই খাবার বারবার রিসাইকেল হইতে থাকে। যে একটা খাবার রান্না করে ফ্রিজে রাখলো 10 দিন 12 দিন পর্যন্ত রাখা ওই এটা বিক্রি করতেছে, এই কারণে এটা আনহেলদি হয়ে যায়। ইট ক্যান বি সিন দ্যাট ফাস্ট ফুড কন্টেন্স আ লট অফ ফ্যাট। হ্যাঁ, a lot of fat, ঠিক আছে, sugar and salt, okay, which can lead to obesity and other health issues like heart disease and diabetes. Okay, আমরা আগে ভালো কথা বলছি, এখন কি কিছু খারাপ কথা বলবো। যে খারাপ দিক কী কী? যে ফাস্টফুড আনহেলদি। কীভাবে আনহেলদি? যে এটার মধ্যে প্রচুর ফ্যাট থাকে, সুগার থাকে, সল্ট থাকে, যেটা মানুষকে অবভিয়াসলি আমরা যেটাকে বলি মোটা, মানুষ মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়, ঠিক আছে। সো এই উইচ ক্যান লিড টু অবিসিটি অ্যান্ড আদার হেলথ ইস্যুস লাইক হার্ট ডিজিজ। যে এই ফাস্ট ফুড খাওয়ার কারণে মানুষের হার্ট ডিজিজ হতে পারে, আর কি ডায়াবেটিসও হতে পারে, যেহেতু বেশি সুগার থাকে অবশ্যই ডায়াবেটিস হতে পারে। সেকেন্ডলি, আচ্ছা, এই যে ইট ক্যান বি সিন দ্যাট ফাস্ট ফুড ইজ অফেন আনহেলদি। কী বলছে? যে প্রথম পয়েন্টটা বলার পরে ইট ক্যান বি সিন দ্যাট, আমি কি বলছিলাম যে আমরা প্রথম ইউজ করছিলাম ফর এক্সাম্পল, তারপর আমরা ইউজ করছি কি ফর ইনস্টেন্স, এখন আমরা ইউজ করতেছি ইট ক্যান বি সিন দ্যাট। ওকে, সো তারপর আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। ইটিং ফাস্ট ফুড রেগুলারলি ক্যান এফেক্ট ফ্যামিলি লাইফ। আচ্ছা, ক্যান এফেক্ট ফ্যামিলি লাইফ। ইট ক্যান বি শোন দ্যাট, এই যে প্রথমে বলছি ইট ক্যান বি সিন দ্যাট, এখন বলতেছে যে ইট ক্যান বি শোন দ্যাট ফ্যামিলিজ who eat fast food separately may spend less time together at the dining table, which reduces family bonding and communication. এই যে একটা দারুণ কথা বলছে যে যদি অফিস শেষে যদি সবাই যদি বাইরে থেকে ফাস্ট ফুড খেয়ে চলে আসে, বাইরের খাবার খেয়ে চলে আসে, তাহলে তো ডিনারে যে একসাথে বসে সবাই গল্প করে যে খাওয়া দাওয়া করা, এটা হয় না, তখন ফ্যামিলি বন্ডিংটা রিডিউস হয়ে যায়। ওকে, সো এই ছিল আমাদের মেইন বডি। তো মেইন বডিতে আমরা একটা জিনিস শিখলাম যে আমরা ফর এক্সাম্পলটা বারবার ব্যবহার করব না, ফর ইনস্ট্যান্স ব্যবহার করব, ইট ক্যান বি সিন দ্যাট ব্যবহার করব, ইট ক্যান বি শোন দ্যাট, এগুলো ব্যবহার করব। ওকে, এখন আমরা কনক্লুশনে চলে যাই যে কনক্লুশন এগুলো ব্যবহার না করে আমরা কি ব্যবহার করলাম? আফটার থিঙ্কিং অল দ্য পয়েন্টস, আচ্ছা, আফটার থিঙ্কিং অল দ্য পয়েন্টস উই ক্যান সে দ্যাট fast food clearly has more good results than the bad ones in general when it is eaten in moderation. আচ্ছা, বলতেছে যে ফাস্ট ফুড ক্লিয়ারলি হ্যাজ মোর গুড রিজাল্টস। আচ্ছা, এখানে যেটা করতে হবে যে ইন কনক্লুশনে নিজের মতামতটা দিতে হবে যে আমি কোন সাইডে আছি। আমি তো এখানে দুইটাই বললাম, এর সাথে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটার ব্যাপারে কথা বলতে বলছে।
সো এখন আমি আমার মতামতটা দিব যে কোনটা আমি কোন সাইডে আছি। ফাস্টফুড মানুষ ফাস্টফুড খাওয়া ভালো, আমি কি এই সাইডে, নাকি ফাস্টফুড খাওয়া খারাপ, ভালো না আনহেলদি, আমি আমার মতামতটা এখানে ক্লিয়ার করতে হবে। ওকে, তো বলছে যে ফাস্টফুড, হ্যাঁ ফাস্টফুড খাওয়াটা তখনই ভালো যখন when it is eaten in moderation। হ্যাঁ, এটা তখনই ভালো যখন এটাকে আপনি when it is eaten in moderation। Okay, people should try to balance their diet। Okay, people should try to balance their diet by mixing fast food with healthy meals and being careful not to rely on it too often। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি আপনার যে নিজের যে জায়গাটা এটা ক্লিয়ার করে দিলেন যে আপনি কোন দিকে আছেন। ওকে, সো এই ছিল আজকের কমপ্লিট এসে। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সো আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন। আর একটা কথা আমি বলবো যে কখনোই মুখস্থ করবেন না। মুখস্থ আপনি যদি মুখস্থ করতে চান আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। সো কখনোই মুখস্থ করা যাবে না। সো এই জন্য আপনারা এটা দেখবেন, দেখার পরে একটা ধারণা নেবেন। তারপর হচ্ছে আরও কি অনেক এসে আপনি পাবেন ফাস্টফুড রিলেটেড। তো এগুলো দেখে ধারণা নিয়ে আপনারা নিজেরা লিখবেন। নিজেরা লেখার পরে আপনারা যদি চান আমাকে পাঠাইতে পারেন, আমি এটাকে কোথায় চেঞ্জ করতে হবে, কোথায় ভুল আছে আমি দেখে দিব। সো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।